আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দ্বারা ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না করবো। গরুর মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি প্রেশার কুকারে বসিয়ে দিব। প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিচ্ছি, 3 চামচ হলুদের ফাঁকি, 2 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এগুলো রান্নার তেল দিয়ে দিব, দিয়ে আমি হাতে মেখে নিব। তো দেখো হাতে মেখে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিব। এটা চুলায় বসিয়ে দিব, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, তেজপাতা দিইনি। চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিব। প্রেশার কুকারে আমি 10 থেকে 15 মিনিট তোমার ভালো মতন কষিয়ে নিই, তারপরে আল্লাহ জলের পানি দিয়ে সিটি বাজানোর অপেক্ষা থাকি। এটা দেখো আমি ভালো মতন কষিয়ে নিয়েছি, পানি নেই, এখন শুধু তেল বেশি উঠেছে। এখন আমি জলের পানি দিয়ে দিব। জলের পানি দিয়ে আমি ঢাকনাটা আটকে 5টা সিটি বাজলে নামিয়ে নিব। দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, 5টা সিটি বেজেছে। এখন নামিয়ে নিয়েছি পাতিলায়, একটু বলকে নিয়েছি। এই যে বাঁধাকপি আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি, বাঁধাকপি দিয়ে দিচ্ছি। তোমরা কে কে বাঁধাকপি দিয়ে গরুর মাংস খেয়েছো আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে। আর যারা না খেয়েছো গরুর মাংস দিয়ে বাঁধাকপি দিয়ে খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। এভাবে করে আমি যেভাবে রান্না করতেছি এভাবে করে রান্না করে ইনশাআল্লাহ ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আবার ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবার প্রথমে আমি ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর বাঁধাকপি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলে মাখা মাখা জোর লাগবে, বেশি জোর রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি খিচুড়ি রান্না করছি তো তার জন্য হালকা জোর রাখবো। তখন দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি, জিরার ফাঁকিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি ঝোল রাখার হালকা কারণ কেন, আমি একটু খিচুড়ি রান্না করছি তো বাচ্চারা খিচুড়ির সাথে ঝোল দিয়ে পছন্দ করবে, এই জন্য হালকা তোমার যে আমি ঝোল রেখে দিয়েছি। তোমরা মাখা মাখা করে রাখবে, তাহলে খেতে ভালো লাগবে। তো বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না হয়ে গেছে। গরুর মাংস রান্নার যদি রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।